সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে গতকাল ভাঙচুর করা হয়েছিল। সাবির ছাত্রাবাসের পর এবার এমসি কলেজের ছাত্রাবাসেও আজ ভাঙচুর করা হয়েছে। আজ মঙ্গলবার 19 সেপ্টেম্বর দুপুরে এমসি কলেজ হোস্টেলের শহীদ শ্রীকান্ত ব্লকে এই ঘটনাটি ঘটে। সোমবার উত্তেজনার জের ধরে এই ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে এবং কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী এক নেতার নেতৃত্বে ঘটনাটি ঘটেছে বলেও অভিযোগ উঠেছে। সাধারণ ছাত্ররা জানান, সম্প্রতি এমসি কলেজ হোস্টেলে বহিরাগতদের আনাগোনা বেড়েছে। এই নিয়ে সোমবার রাতে হোস্টেলের কয়েকজন ছাত্রের সঙ্গে বহিরাগতের কথা কাটাকাটি হয়। এ সময় রাসেল নামের বহিরাগত একজন ছুরি বের করে ছাত্রদের আঘাত করার চেষ্টা করে। তখন হোস্টেলের আবাসিক ছাত্ররা তাকে ধরে মারপিট করেন। এই ঘটনার জের ধরে মঙ্গলবার দুপুরে কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী এক নেতার নেতৃত্বে 15 থেকে 20 জন বহিরাগত হোস্টেলের শহীদ শ্রীকান্ত ব্লকে ভাঙচুর করে। এই খবর পেয়ে এমসি কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ রিয়াজ ও হোস্টেলের সুপার জীবনকৃষ্ণ আচার্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেছেন। এই বিষয়ে জানতে চাইলে হোস্টেল সুপারের মুঠোফোনে কল করা হয়েছিল, তবে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ প্রসঙ্গে কলেজ প্রিন্সিপাল আবুল আনাম রিয়াজ বলেছেন, হোস্টেলে যারা থাকে তাদের সঙ্গে অনেক সময় বহিরাগতরা এসে পড়ে। গতকাল রাতে এ নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছিল একজনের, এর জের ধরে আজ একটু উত্তেজনা হয়েছে, পরে সেটা তারা গিয়ে নিয়ন্ত্রণে এনেছেন। গায়ে ধাক্কা লাগার জেরে সাবির প্রভৃতিও ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীর মধ্যে সোমবার দুপুরে মারামারি এবং কক্ষ ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্রাবাস শাহপরান হলে সাবিতে এই ঘটনাটি ঘটে এবং আজ আবার এমসি কলেজেও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এদিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কদিন ধরে অভিনব পদ্ধতিতে টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। কদিন থেকে নিজেদের বধির পরিচয় দিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের চেম্বারে চেম্বারে ঘুরে টাকা তুলছে কয়েকজন পুরুষ, মাঝে মাঝে তাদের সাথে একজন নারীকেও দেখা যাচ্ছে। সিলেট বধির সংঘ নামে একটি প্রতিষ্ঠানের প্যাড তাদের হাতে, কারো কাছ থেকে 100, কারো কাছ থেকে 150, অথবা কারো কাছ থেকে 500, এভাবে টাকা তুলছে চক্রটি। 270 জন বোবা ছেলে ও মেয়ের জন্য তারা খেলার সরঞ্জামাদি এবং সেলাই মেশিন কিনে দেওয়ার সাহায্য চেয়ে টাকা তুলছিল। টাকা সংগ্রহের পর দানকারী ব্যক্তিদের নামের পাশে টাকার অঙ্কটি লিখে রাখছে তারা আরেকটি কাগজে, কিন্তু কার্যালয় থেকে বের হয়েই তারা টাকার অঙ্কটি পাল্টে ফেলছে। অর্থাৎ কলমের নিখুঁত টানে 100 টাকা হয়ে যাচ্ছে 1100 টাকা, 200 টাকা হয়ে যাচ্ছে 2200 টাকা, অথবা 500 টাকা হয়ে যাচ্ছে 5000 টাকা। পরবর্তীতে আরেকটি চেম্বারে গিয়ে যখন তারা টাকা দাবি করছে, তখন পূর্ববর্তী শিক্ষক বা কর্মকর্তার সামনে মিথ্যা টাকার অঙ্ক তুলে ধরে আরও বেশি টাকা দিতে অনুপ্রাণিত করছে। মঙ্গলবার 19 সেপ্টেম্বর দুপুরে এই চক্রের 3 জন সদস্যকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি। বধির সংঘের নামে চাঁদা তোলা 3 ব্যক্তিকে তাদের প্রতিষ্ঠান প্রধানের নাম লিখতে বলা হলে প্রথমে তারা অনেক টালবাহানা করছিল, পরে তারা জানিয়েছে নিজেদের নাম কাকলি, সাইফুল এবং ইমতিয়াজ। ক্যাম্পাসে উপস্থিত হয়ে পুলিশ সদস্যরা ইতিমধ্যে তাদের কাছ থেকে একজনের জাতীয় পরিচয়পত্রের নকল কপি উদ্ধার করেছে, কিন্তু কিছু না শোনার অভিনয় করলেও পরবর্তীতে বিপদের আঁচ পেয়ে আর কখনো এরকম অন্যায় করবে না বলে তারা প্রক্টোরিয়াল বডির কাছে ক্ষমা চেয়েছে। এই ছিল আমাদের হাতে থাকা এখনকার মতো খবর। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।